দেখো আমার ভোলা ভালা ছোট্ট গুড়িয়াটা একা একাই নিজের মাথাটা আঁচড়ানোর চেষ্টা করছে, আবার টাক দাদুর টাকেও একটু আঁচড়ে দিচ্ছে। বেচারি তো জানেও না আর কিছুক্ষণ বাদে ওর মাথার এই চুলগুলো থাকবে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছো, এই চুলগুলো আর বেশিক্ষণ ওর মাথায় থাকবে না, আর কিছুক্ষণের মধ্যেই এই চুলগুলো ফেলতে হবে। এই কারণেই আমাদের পুরীতে আসা, আর এই জন্যই আমার এত মন খারাপ নিয়ে পুরীতে আসা। এই মাত্র ম্যাডাম ঘুম থেকে উঠলেন, আর ঘুম থেকে উঠে তার আদর খাওয়া পর্ব চলছে, আর আমি এদিকে অনেক সকালে উঠে নিজে পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। তার কারণ ম্যাডাম উঠে পড়লে আমার আর রেডি হওয়া হবে না, আর ও উঠে পড়লে ওকে আমায় ব্রাশ করানো, খাওয়ানো, রেডি করা, মানে সমস্ত কিছু দিয়ে আমি আর নিজে রেডি হতে পারবো না। আর অনেকটা সকাল সকাল আমাদের বেরোতেও হবে, তার কারণ মন্দিরে যাব, সেখানে নাপিত বলা আছে, আর সেখান থেকে মেয়ের চুল ফেলিয়ে মন্দিরে যাব জগন্নাথ দর্শন করতে। টাইম মতো না গেলে দর্শন করতে পারবো না, তো নানান কিছু রয়েছে যে কারণে আরো এত তাড়াহুড়ো রয়েছে। আর এখানে আমি আমার মেয়েকে লাস্ট চুল বেঁধে দিচ্ছিলাম, লাস্ট নয় অবশ্যই, আবার নতুন চুল উঠলে আবার চুল বাঁধতে পারবো, কিন্তু এই চুলগুলো লাস্ট টাইম একটু ভালো করে বেঁধে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ওই আর কি ওর চুল বাঁধতে গেলে যা করে দেখতেই পাচ্ছ। তো এইভাবেই যাই হোক আমি চুল টুল ভালো করে বেঁধে দিলাম, আর বেঁধে দিয়ে ওকে আমি সকাল থেকে বলছিলাম তোমার চুল কই, তোমার চুল কই। ও বারবার কিন্তু হাত দিয়ে দেখাচ্ছিল চুল কই, কিন্তু যেই টাক করা হয়ে যাবে তখন আমি বলবো চুল কই, দেখবো ওর রিয়াকশনটা। আর দেখো আমার কানটার অবস্থা কি করেছে, কেটে রক্তই বার করে দিয়েছে। আমি তোমাদেরকে আগের দিনের ভিডিওতে বলছিলাম না, আমি সাজগোজ করলেও কোনো সাজগোজই রাখতে দেয় না। সামান্য একটা কানে দুল পড়েছিলাম, সেই দুলটা কান থেকে টেনে পুরো একদম কানটা কেটে রক্ত বার করে দিয়েছে। এই জন্য আমার আর সাজগোজ করতে ইচ্ছে করে না। ম্যাডামকে এখন খাইয়ে দাইয়ে পুরোপুরি আমরা এখন বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। আর এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি, আর এখানে দেখো মিটিং মিছিল চলছে, কি কারণে না কিভাবে আমরা যাব, টোটোতে যাব না কি করে যাব। আমার গুড়িয়া রানী তো এখানে টাকদাদুর সাথে ভৌকে বিস্কুট খাওয়াতে ব্যস্ত, আর একটা ভৌ বিস্কিট খাচ্ছে, আবার অন্য ভৌগুলোকে ডাকছে খাওয়ার জন্য। তারপর রোগা দাদুর সাথে কুস্তি লড়ছে, মানে দাদুরা মোটামুটি নাতনিকে ফুল এন্টারটেনমেন্ট দিচ্ছে, সারাক্ষণ এন্টারটেন করছে। আর থেকে বড় কথা হচ্ছে আমাদের সবার ঘুরতে আসার কারণ কিন্তু মেহু। তার কারণ মেহুর এই মানতটা পূরণ করার জন্য আমরা ফ্যামিলির সবাই মিলে, ফ্যামিলির সবাই তো আসতে পারিনি, মোটামুটি যারা পেরেছি আমরা সবাই এসেছি ওর ওই মাথার চুল ফেলাতে, এই মানতটা পূরণ করার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে আমি প্রচন্ড উল্টো পাল্টা বকছি, উল্টো পাল্টা ভয়েস ওভার দিচ্ছি। আসলে আমি অনেক 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 দিন ভিডিও এডিট করিনি, ভিডিওতে ভয়েস ওভার দিইনি, তো আমার অভ্যেসটাও চলে গেছে, আর আমার সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, আমি সেটা বুঝতে পারছি। একটু অ্যাডজাস্ট করে তোমরা দেখে নিও। আর সব থেকে বড় কথা, আমি যে ভিডিওটা সবাইকে শুধু দেখানোর জন্যই আপলোড করছি তা নয়। এতদিন বাদে পুরীর ভিডিও আমি কেন আপলোড করব, আমি এই কারণেই আপলোড করছি, এটাও আমার স্মৃতি হয়ে থাকবে। আমি চাইলে ডিলিট করে দিতে পারতাম, আমি নতুন করে আমি এখনকার ভিডিও দিতেই পারতাম, কিন্তু ভাবলাম পুরোনো ভিডিওগুলো একটু এডিট করে আপলোড করে রাখি, স্মৃতি হিসেবে থাকবে, আর আমার গ্যালারিটাও একটু খালি হবে। আর এই যে দেখো আমরা টোটো করে সবাই চলে এসেছি মন্দিরে, আর মন্দিরে এসে এবার তো শুরু হবে সমস্ত কিছু, কিন্তু তার আগে আমাদেরকে ব্যাগপত্র, মোবাইল সমস্ত কিছু রেখে মন্দিরে ঢুকতে হবে, আর মন্দিরে ঢুকে তো কোনো ভিডিও করতে পারবো না। তো এখানে আমরা ভাবলাম যে আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিই। তো আমাদের যে পান্ডা ছিল, সেই পান্ডাকে দিয়ে আমরা সবাই ফ্যামিলির যারা এসেছি সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। তারপর ব্যাগপত্র রেখে আমরা মন্দিরে ঢুকছি। যদিও আমি কিন্তু মেহুর টাকলু হবার ভিডিও করেছি, মানে আমি করিনি, ওখানে যে পান্ডা ছিলেন উনি করেছিলেন, আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার মেয়ে তো টাকলু করতে বসে ওরে বাপরে, প্রথম প্রথম একটু ঠিকই ছিল, কিন্তু তারপর যা কান্নাকাটি শুরু করেছিল, মনে হচ্ছিল পুরোটা আর কমপ্লিট করতেই দেবে না, গোপাল ভাঁড়ের মতো করে অর্ধেকটা করে ছেড়ে দিতে হবে, ওই মাঝখানটা টাকলু থাকবে আর বাকিগুলোতে চুল থাকবে। কি এত এত কান্নাকাটি করেছে আর এত ছটফট করেছে, ওকে কোনোভাবেই আমি ধরে রাখতে পারছিলাম না। মানে শেষ পর্যন্ত আমরা ভাবছিলাম নাও ছেড়ে দাও, আর আর করতে হবে না, মানে এরকম করছিল, মানে এত করছিল কান্নাকাটি, কি আর বলবো। ওর হাতে আমার লিপ বামটা দিয়ে রেখেছিলাম যাতে একটু বিজি থাকে, একটু অন্যমনস্ক থাকে। ও বাবা অন্যমনস্ক, কোনোভাবেই ওকে থামাতে পারছিলাম না। শেষ পর্যন্ত আর ভিডিও করাও সম্ভব হয়নি, তার কারণ এতই কান্নাকাটি করছিল, মানে আমরা সবাই প্রচন্ড মানে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক শেষ পর্যন্ত পুরোটা কমপ্লিট করাও হয়েছে। আর এই যে আমাদের টাকলু বুড়িকে দেখবে, এই দেখো এই হচ্ছে আমাদের টাকলু বুড়ি। তো এরপর ওকে আমরা জিজ্ঞেস করছিলাম যে তোমার চুল কই, চুল কই। ও মাথায় হাত দিয়ে আর কিছুতেই চুল খুঁজে পাচ্ছিল না, আর মাথায় অনেক জায়গায় কেটে গেছে, মানে অনেক অনেক জায়গায় মানে কাটাকুটি লেগেছে, কিন্তু কিছু করার নেই, প্রথমবার টাকলু করতে, এত ছোট, এবার ও বোঝেও না, আর কিছু তো করার ছিল না, যেটা হবার ছিল সেটা তো হতোই। তারপর আমরা সবাই পুজো দিতে গেছিলাম, পুজো টুজো দিয়ে মন্দিরের ভেতরেই প্রসাদ মার্কেট থেকে প্রসাদ খেয়ে নিয়েছিলাম সবাই, আর তারপর আমরা হোটেলে ফিরে গেছি। আমাদের মেহুকে টাকলু করার পর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু।